ফাইনালি DJI Osmo Pocket 3 আমার হাতে। আমি এই প্রোডাক্টটা কিন্তু চায়নার শেনজেন সিটি থেকে পারচেস করেছিলাম। আমি যখন ওইখানে এই প্রোডাক্টটা পারচেস করি তখনই আমি ওইখানে একটা ভিডিও করছিলাম আপনাদের জন্য। এখন যে ভিডিওটা করছি অলমোস্ট সিমিলার ভিডিওই করছিলাম, বাট আনফরচুনেটলি ভিডিওটা আমার আসলে ডিলিট হয়ে যায়। শুধু এই ভিডিওটা না, আমার আরও দু একটা ভিডিও ছিল চায়নাতে করা, মানে চায়নার বিভিন্ন প্লেস যে ভিজিট করা, লাইক লেদার মার্কেটের কিছু ভিডিও ছিল, ওগুলোও ডিলিট হয়ে গেছে। আপনারা হয়তো খেয়াল করছেন কিনা, আমার লাস্ট কিছু ভিডিওতে আমি চায়নার যে ভিডিওগুলো করছি, মানে চায়নাতে গিয়ে যে মার্কেট বা বিভিন্ন প্লেসের যে ভিডিওগুলো করছি, আপনাদের রেসপন্সে আমি আসলে প্রথমত বলতে চাই যে আমি খুবই মোটিভেটেড ফিল করতেছি। নেক্সট টাইম আমি যখন আবার চায়না যাব তখন অনেকগুলো ভিডিও আপনাদের জন্য করব, অনেক ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য করব, কারণ আপনাদের ওই ভিডিওগুলো খুবই ভালো লাগছে। আমি যা বুঝলাম আপনাদের কমেন্ট পড়েও আমার আসলে খুবই মোটিভেটেড ফিল হচ্ছে। আপনারা ওই ভিডিওতে যে পরিমাণ সাপোর্ট দেখাইছেন, আমি এক্সপেক্ট করব আমার এই ভিডিওগুলোতেও এর থেকে বেশি একটু সাপোর্ট দিবেন। সো আজকের এই ভিডিওতে আমি বলবো আপনারা কারা DJI Osmo Pocket 3 কিনবেন, আর যারাই কিনবেন তারা কোন প্রোডাক্টটা কিনবেন, DJI Osmo Pocket 3 এর বেস ভেরিয়েন্টটা যেটা আমি কিনেছি, নাকি DJI Osmo Pocket 3 এর ক্রিয়েটর কম্বোটা। সো ক্রিয়েটর কম্বো আর হলো এই বেস ভেরিয়েন্টের মধ্যে কি কি ডিফারেন্স আছে, আমি কেন বেস ভেরিয়েন্টটা কিনলাম, কেন ক্রিয়েটর কম্বোটা কিনি নাই, আপনি কেন বেস ভেরিয়েন্ট না ক্রিয়েটর কম্বোটা কিনবেন, সেই সব কিছুই কিন্তু এই ভিডিওতে বলে দিব। সো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে বা আমার চ্যানেলটা প্রথমবারের মতো দেখে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে জীবনযুদ্ধে একটা এগিয়ে যাবেন। প্রথমেই আমি যদি বলি এই যে বেস ভেরিয়েন্ট, এই বেস ভেরিয়েন্টের মধ্যে আপনারা কি কি প্রোডাক্ট পেয়ে যাবেন। মূলত আপনারা পাবেন DJI Osmo Pocket 3 এর এই পুরো সেটআপ বলতে এইখানে আপনারা প্রথমে এটা একটু আলাদা করে নিই। হ্যাঁ, সো আপনারা পেয়ে যাবেন এই যে DJI Osmo Pocket 3 এর যে মেইন মেশিনটা, মানে মেইন যে ক্যামেরাটা, সেইটা পেয়ে যাবেন। এটার সাথে একটা প্রোটেক্টিভ কেস পেয়ে যাবেন, যেটা আপনার এই Osmo Pocket 3 কে মোটামুটি কোনো রকম একটু সাপোর্ট দেয়। খুব একটা সাপোর্ট আমার কাছে মনে হয় নাই দেয়, বাট এইটার সাপোর্টের জন্য আমি অন্যান্য প্রোডাক্ট পারচেস করছি, সেগুলো আসলে আমি আর একটা ভিডিও আপনাদের ইনশাল্লাহ করে দেখাবো। আর নর্মালি এই যে এটা তো জাস্ট এরকম জাস্ট অন করলেই ভিডিও হয়ে যায়। এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি ভিডিও করতে পারতেছি। সো আবার এই যে এভাবে এই করলে এটা অফ হয়ে যায়, মেইনলি এই যে অফ হয়ে গেল। সো এই ক্যামেরাটা পাবেন, এই প্রোটেক্টিভ কেসটা পাবেন, সাথে আর একটা এক্সটেনশন পাবেন। লাইক এই যে এক্সটেনশনটার কাজ কি, এই এক্সটেনশনটা হলো আপনার এই ডিভাইসটা কিন্তু মোটামুটি একটু ছোটই, এইটাকে জাস্ট আর একটু ভালো করে গ্রিপ করার জন্য বা আপনি একটু ভালো করে ধরতে যাচ্ছেন সেই জন্য কিন্তু এইটা জাস্ট আপনি অ্যাড করে নিলেন, একটু এটা লম্বা হয়ে গেল, মোটামুটি আপনি ধরতেও গ্রিপ করতে কিন্তু আপনার সুবিধা হলো। এই থাকছে মোটামুটি নর্মাল যে বেস ভেরিয়েন্ট, সেটার ভিতরে আমি এইটাই কিনেছি। এখন বলি আপনাদের ক্রিয়েটর কম্বো কিনলে আপনারা কি কি জিনিস এক্সট্রা পাবেন। হ্যাঁ, মূলত এই তিনটা প্রোডাক্ট তো পাবেনই, মানে এই তিনটা জিনিস থাকছেই, পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন একটা এক্সটেন্ডেড ব্যাটারি, সাথে দিয়ে দেবে আপনাকে একটা মিনি ট্রাইপড, যেটা কিন্তু এই যে এক্সটেনশনের নিচে আপনারা কিন্তু এখানে ট্রাইপডটা লাগায় রাখতে পারবেন। সো একটা এক্সট্রা ট্রাইপড থাকবে, একটা DJI Mic 2 এর ট্রান্সমিটার থাকবে, বাই দ্য ওয়ে ট্রান্সমিটারটা কিন্তু অনেক সুন্দর, আর আরেকটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। লেন্সটা দিয়ে আপনারা যারা মানে ব্লগিং করেন বা ব্লগ ভিডিও করেন, এইটাতে মোটামুটি আপনারা এখান থেকে মানে একটু ডিস্টেন্স থেকে নিলে আপনারা বেশি একটা কিন্তু ফ্রেম পান না, তাদের জন্যই একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কিন্তু তারা ওই ক্রিয়েটর কম্বোর সাথে দিয়ে দেয়, যেটা আপনি অ্যাড করে নিলে কিন্তু আপনার যে একটু রেঞ্জ থেকে আপনি একটু বেশি ওয়াইডে আসলে ভিডিওটা পাবেন, ভিডিওটা দেখতে আরও বেশি স্মুথ, অনেক সুন্দর, মানে আই ক্যাচিং লাগে। সো এরকম একটা জিনিস দিয়ে দেয়। আর হ্যাঁ, আরেকটা সুন্দর ব্যাগ দিয়ে দেয়, মানে প্রোটেক্টিভ একটা ব্যাগ, যেটার ভিতরে আপনি আপনার সমস্ত এই প্রোডাক্টগুলো রাখতে পারবেন। এই হলো মোটামুটি ক্রিয়েটর কম্বোর সাথে কি পেয়ে যাবেন, আর নর্মালি এই বেস ভেরিয়েন্টের সাথে কি পাবেন সেই জিনিসটা। এখন আমি বলি আমি কেন এই বেস ভেরিয়েন্টটা কিনলাম, ক্রিয়েটর কম্বো কিনি নাই। বিকজ অফ আপনারা শুনলেন ক্রিয়েটর কম্বোর সাথে এতগুলো অ্যাক্সেসরিজ দিয়ে দিল, এত ভালো ইউজফুল জিনিস দিয়ে দিল, তাও আমি এই জিনিসটা কেন নিলাম না। প্রথমত আমি বেশ কিছুদিন ধরেই কন্টেন্ট ক্রিয়েশন করছি, আপনারা যারা আমাকে দেখছেন বা নতুন দেখলেও হয়তো বুঝতে পারতেছেন। তো একদিনেই আমি আসলে এত কিছু গেইন করিনি। আমি যে এখন ভিডিওটা করতেছি, ভিডিওটা হচ্ছে আমার সনি ZV-10 ক্যামেরাটা দিয়ে ভিডিও হচ্ছে। আমার যে মাইক্রোফোনটা, এটাও DJI এর একটা মাইক্রোফোন। আমার আরও একটা মাইক্রোফোন আছে, সেটা হলো হলিল্যান্ড লার্ক ম্যাক্সের একটা মাইক্রোফোন। ওইটাতে আমি আসলে বেশি একটা ইউজ করি না, ওইটা বাহিরে গেলে আউটডোরে আমি সচরাচর ইউজ করি। ইনডোরে এখন আমি বর্তমানে DJI-টাই ইউজ করতেছি।
ভালো একটা সাপোর্ট পাচ্ছি। আর মোটামুটি আমার লাইটিং সেট আপ টেট আপ, এখানে লাইট, পিছে লাইট, মানে সব জায়গায় লাইট। সো আমার এই জিনিসগুলো আমি আস্তে আস্তে গিয়ারগুলো আপগ্রেড করছি। সো আপগ্রেড করার সময় আমি লাস্ট যে প্রোডাক্টটা কিনেছিলাম সেই প্রোডাক্টটা হলো এই যে এখন আমি যেটা দিয়ে ভিডিও করতেছি, আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন DJI মাইক মিনিটা দিয়ে। এই প্রোডাক্টটা আমার কাছে থাকার কারণে আমি মূলত প্রথমেই কম্বো যে এইটা আছে, মানে ক্রিয়েটর কম্বো যে প্যাকেজটা আছে, ওইটা আমি মূলত নেই। কারণ ক্রিয়েটর কম্বোর সাথে আপনাকে একটা DJI মাইক 2 এর, হ্যাঁ DJI 2 মাইক 2 এর একটা ট্রান্সমিটার দিয়ে দেয়। সো ওইটা যে কাজ করে, মানে ওইটা দিয়ে তো আসলে আমি রেকর্ডিং করব। অলরেডি আমি কিন্তু DJI এই মাইকটাই কিন্তু ইউজ করতেছি। আর ওদের যে ফিচার, মানে সব থেকে জোস আমার কাছে যে ফিচারটা লাগছে, এইটা দিয়ে কিন্তু আপনি ওদের DJI যে কোনো মাইক কানেক্ট করে ফেলতে পারবেন। আপনাদের যদি হালকা করে দেখাই, আমার কিন্তু এইখানের যে এই ট্রান্সমিটারটা, এখানে যে দেখেন ব্লু লাইটটা জ্বলতেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিনা। সো অফ হয়ে গেল নাকি ব্লু লাইটটা? ও হাত থেকে পড়ে গেছে। সো হ্যাঁ, ব্লু লাইটটা অফ হয়ে গেছে। আমি কেসে রাখলে মেবি জ্বলতেছে। হ্যাঁ, এই যে দেখেন, কেস থেকে বের করলে একটু সময়ের জন্য হয়তো থাকে, বা আপনাদের কেস সহই দেখাই। এই যে দেখা যাচ্ছে, কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না। এইখানে এইটা আমার কিন্তু ওই অজমো পকেট 3 সাথে কানেক্ট করে রাখা। সো আমি যখন অজমো পকেট 3 দিয়ে ভিডিও করি তখন ওইটা ইউজ করি। আর নর্মালি আমি যখন এই যে অন্য ক্যামেরার সাথে আমি ভিডিও করি বা মোবাইল দিয়েও যদি ভিডিও করি, তখন কিন্তু জাস্ট এইটা ইউজ করি। যারা আপনারা ব্লগিং করেন তাদের জন্য কিন্তু সিঙ্গেল পার্সনই আপনারা কিন্তু ভিডিও করে থাকেন। সো সিঙ্গেল পার্সনের জন্য সিঙ্গেল একটা মাইক হলেই কিন্তু হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার কাছে যদি বাই এনি চান্স এই মাইক মিনি, যেটার প্রাইসটা একটু কম, আপনাদের জন্য অ্যাফোর্ডেবল, মানে ম্যাক্সিমাম মানুষের জন্য কিন্তু এটা ফেভারিট একটা পর্যায়ে চলে গেছে, কারণ এটার প্রাইস কম, কোয়ালিটিও ভালো করে। তো আপনাদের কাছে যদি বাই এনি চান্স এই প্রোডাক্টটা থেকে থাকে, আপনারা কিন্তু তাও অজমো পকেট 3টা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। ডিরেক্ট আপনারা এই মাইক দিয়ে কিন্তু রেকর্ড করতে পারবেন। সো হ্যাঁ, এই ছিল প্রথম যে জিনিসটা। আরেকটা জিনিস, আমি মূলত কোনো প্রোডাক্ট যদি পারচেস করে থাকি, প্রথম 6 মাস ওই প্রোডাক্টটা উড়াধুরা ইউজ করি ভাই, কোনো কথা নাই, মানে জাস্ট মানে ইউজের উপরেই থাকি। আমি কয়েকটা ভিডিও, মানে এই ভিডিওর পরে আমি অনেকগুলো ভিডিও শ্যুট করব আগামী হয়তো 10-15 দিন। আমি যত ভিডিও শ্যুট করব, মানে ইউটিউবের জন্য যত ভিডিও নর্মালি শ্যুট করব, আমি ভাবতেছি অজমো পকেট 3টা দিয়েই করব, জাস্ট এক্সপেরিমেন্টাল কীরকম। তো লম্বা ভিডিও শ্যুট করার জন্য অনেক টাইম লাগে, আর এই জন্য মানে ব্যাটারি ব্যাকআপটাও ওইভাবে পাওয়া যায় না। ক্রিয়েটর কম্বোতে কিন্তু আপনারা একটা ব্যাটারি পেয়ে যাবেন, বাট আমার কাছে যে জিনিসটা মনে হলো, ওইখানে যে ব্যাটারিটা দিয়ে থাকে সেইটার থেকে আমার রিকোয়ারমেন্টে আরও বেশি মানে ব্যাটারি ব্যাকআপ দরকার। সো আমার যেহেতু ভিডিও ডিউরেশন বেশি, বা আমার যেহেতু ভিডিও অনেকক্ষণ যাবত ভিডিও করতে হবে, সো আমার ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি দরকার। এই কারণে আমি অন্য আরেকটা ব্র্যান্ডের, যারা এই DJI অজমো পকেট 3 ওদের জন্য মানে এক্সটেন্ডেড ব্যাটারি বানায় থাকে। সো ওই রকম ব্যাটারি বা পাওয়ার ব্যাংক বলতে পারেন, ওইটা একরকম, যে এইটার পাওয়ার ব্যাংক। সো ওই প্রোডাক্ট আমি অর্ডার করে দিছি, মেবি নেক্সট উইক বা 2 সপ্তাহের মধ্যেই বাংলাদেশে চলে আসবে। আমি ওইটা ইউজ করতে পারবো। দেন আপনাদের একটা প্রপার ভিডিওতে আমি জানাই দিব যে সেটা কীরকম সার্ভিস দিল। সো আমার কাছে মনে হলো 5000 mAh এর যে ব্যাটারিগুলো, সেটা আমাকে বেশি সাপোর্ট দিবে, এই কারণে আমি একটা অর্ডার দিছি। আর ওদের সাথে যেটা দেয় সেটা 5000 mAh এর না। সো এই কারণে আমার কাছে মনে হলো যে আমার যেহেতু ব্যাটারি ব্যাকআপটা কমই পাবো, তো আমি আলাদা করে কিনে নিই। আর আলাদা যে ট্রাইপড, সেটাও আমি আলাদা করে কিনে নিছি, সেটা আলাদা কিনতে পাওয়া যায়, ছোট ট্রাইপড DJIর সাথে যেটা দিয়ে দেয়। আরেকটা জিনিস আমি যে বলেছিলাম, এই যে নর্মাল যে বেস ভেরিয়েন্ট, এটার সাথে কিন্তু কোনো রকম লেন্স দেয় না। আর কম্বোর সাথে যে ক্রিয়েটর কম্বো আছে, সেইটার সাথে কিন্তু আপনাকে একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিবে। সো ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা কিন্তু আসলেই অসাধারণ একটা জিনিস। আর আমি যেহেতু এটা কিনছি, ওইটা কেনার কোনো অপশন আমার কাছে নাই, বা আমি যেহেতু এটা পাই নাই, এই কারণে আমি চায়না থেকে আলাদা একটা ওয়াইড লেন্স, মানে ওয়াইড অ্যাঙ্গেলের যে লেন্স, সেটা আমি অর্ডার করে দিছি। শুধু ওয়াইড অ্যাঙ্গেল লেন্স না, আমি ওইটার পাশাপাশি আরেকটা লেন্স অর্ডার করছি, যেটা আমাকে মানে প্রচুর রোদের মধ্যে আমি শ্যুট করলে, যখন অনেক সময় ভিডিওর কোয়ালিটি অনেকটাই একদম স্যাচুরেশন বেড়ে যায়, মানে একটু দেখতে খারাপ লাগে, তো তখন ওই লেন্সটা ইউজ করলে মানে আমার যত, মানে ওটা ধরেন আমার এই অজমো পকেট 3 জন্য একটা সানগ্লাসের মতো, জাস্ট অনেক রোদ আসতেছে, আমি জাস্ট ওইটা লাগাই নিলাম, তাহলে আমার মানে আর দেখতে সমস্যা হলো না। মানে ওর জন্য যে সানগ্লাস, এরকম একটা অর্ডার করছি। ওই প্রোডাক্টগুলো আসুক, আমি আর একটা ভিডিও করে দিব। যেহেতু আমার কাছে মেইনলি
অপশন আছে যে আমার কাছে একটা মাইক আছে যেটা আমি কানেক্ট করতে পারতেছি, আমার কাছে অপশন আছে যে আমি একটা 5000 mAh এর একটা আলাদা এক্সটেন্ডেবল পোর্টেবল যে ব্যাটারি বলেন বা পাওয়ার ব্যাংক বলেন এটার জন্য আমি আনতে পারতেছি চায়না থেকে, সেই জিনিসটার অপশন আছে। আর বাকি আমার কাছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কেনার অপশন আছে, আবার আলাদা অন্য লেন্স কেনারও অপশন আছে। তো আমি ভাবলাম যে আলাদা করে আমি লেন্স কিনে নিব, আলাদাভাবে আমি ব্যাটারি বা এই পাওয়ার ব্যাংকের মতো এটা কিনে নিব, আর আলাদা তো আমার কাছে মাইক্রোফোন আছেই। তো এই কারণে আমি কিন্তু বেস ভেরিয়েন্টটা নিছি। বাট আপনারা কারাই বেস ভেরিয়েন্টটা নেবেন যাদের সাথে আমার রিকোয়ারমেন্টগুলো মিলে যায়, যে আপনাদের একটা মাইক্রোফোন আছে আর আপনারা অতটা ভিডিও তেমন একটা করেন না, বা আপনাদের চার্জ নিয়ে এতটা প্যারা নাই, জাস্ট এটা কিন্তু চার্জ ব্যাকআপ মোটামুটি ভালো, আপনারা এক চার্জে কিন্তু মোটামুটি অনেক সময় ভিডিও করতে পারবেন। আমি এখন পর্যন্ত ওইভাবে মেজার করিনি তাই বলতে পারতেছি না, সরি, আমি নেক্সট প্রপার ভিডিওতে আমি বলে দিব ইনশাল্লাহ। আর মোটামুটি আপনাদের তেমন একটা ভিডিও করার থাকে না, যে অনেক লং ভিডিও আপনারা করেন না। আর আরেকটা জিনিস হলো যাদের ওই যে লেন্স এর প্যারা নেই, আপনাদের ওয়াইড লেন্সটা লাগবে না, দরকার নেই, আপনারা জাস্ট এইটাতেই কমফোর্টেবল, এটাতে যা ভিডিও আসতেছে সেটাতেই আপনারা সন্তুষ্ট, তারাই কিনবেন জাস্ট এই বেস ভেরিয়েন্টটা। এছাড়া অন্যান্য যারা সবাই আছেন, যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন বা বেশ কিছুদিন যাবতই করেন, রেসপন্স ভালো আসতেছে, আপনারা একটা গিয়ার আপগ্রেড করবেন, আপনারা চাচ্ছেন যে একটা ভালো একটা ক্যামেরা কিনি যেটা ব্লগিং করার জন্য খুবই অসাধারণ হবে, আর আপনাদের কাছে কোনো ভালো মানের কোনো মাইক্রোফোন নাই, যেটা আর মাইক্রোফোন থাকলেও সেটা ডিজিআই না, অন্য কোনো ভালো ব্র্যান্ডের, যেমন হলিল্যান্ডেরই একটা ভালো একটা মাইক্রোফোন আছে, আমার ওই মাইক্রোফোনটার দাম 28,000 টাকা মেবি, আমি যেটা আরেকটা ইউজ করি, দামি হলেও লাভ নেই, কম দামি হলেও লাভ নেই, মানে অন্য কোনো ব্র্যান্ডের হইলে আসলে আপনার সেটা এটার সাথে ইউজই করতে পারবেন না। তো যারা কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন, ব্লগিং করতেছেন বা নর্মাল কোনো ভিডিও বানাইতেছেন, যে কোনো রকম ভিডিও বানাইতেছেন, আপনারা মোবাইল দিয়ে ভিডিও করতেছেন, অতটা কোয়ালিটিফুল ভিডিও আপনারা করতে পারতেছেন না, বা মোবাইল দিয়ে করলে ওই যে মাইক্রোফোনের যে প্যারা হাবিজাবি এই জিনিসগুলো নিয়ে অনেক প্যারা খান, তাদের জন্য কিন্তু এই DJI Osmo Pocketটা কিন্তু সেরা একটা জিনিস, আর তাদের জন্যই ক্রিয়েটর কম্বোটা কিন্তু মাস্ট কিনতে হবে। সো আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝে গেছেন যে কাদের জন্য ক্রিয়েটর কম্বোটা আর কাদের জন্য ক্রিয়েটর কম্বোটা না। সো আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার কাছে মনে হয়েছে বেস ভেরিয়েন্টটা, আমার দামের ডিফারেন্সের কথা যদি বলি, এই বেস ভেরিয়েন্টটা আর ক্রিয়েটর কম্বোর সাথে মোটামুটি একটা 15 থেকে 17,000 টাকার একটা ডিফারেন্স আছে, মানে চায়নার টাকার হিসাবে RMB হিসাব করলে আমি যতটুকু ডিস্টেন্স দেখলাম, মানে ধরেন আপনারা 15-16,000 টাকার মতো একটা ডিস্টেন্স থাকে। সো আমি কি করছি, আমি যে ওই যে পাওয়ার ব্যাংকের মতো যেটা অর্ডার দিছি, মানে এক্সটেন্ডেড যে ব্যাটারিটা অর্ডার করছি, তারপরে ট্রাইপডটা, তারপরে লেন্স দুইটা, এগুলো সব আমার প্রায় 7 থেকে 8,000-এর মধ্যে হয়ে গেছে, মানে অর্ধেকের মধ্যেই আমি কিন্তু ওই জিনিসগুলো কিনে ফেলছি, মানে যা যা ওই ক্রিয়েটর কম্বোতে থাকে। সো এই কারণে আমার আর কি কোনো প্যারা হয় নাই। মাইক তো আমার আগে থেকেই ছিল, আপনাদের হয়তো অনেকেরই মাইক থাকবে না, বা আপনাদের হয়তো ডিজে এর অন্য কোনো প্রোডাক্ট নাই বা অন্য কোনো মাইক নাই, তাদের জন্য কিন্তু মাস্ট, একদম মাস্ট এই DJI Osmo Pocket 3 ক্রিয়েটর কম্বোটা কিনতে হবে। আমি আবারও বলছি, ক্রিয়েটর কম্বোটা কিনতে হবে। সো হ্যাঁ, আশা করি ভিডিওটা দেখে বুঝে গেছেন কারা ক্রিয়েটর কম্বো কিনবেন আর কারা বেস ভেরিয়েন্ট কিনবেন, বা কারা এই DJI Osmo Pocket 3টা ইউজ করবেন। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে বলবেন না। আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে বা আমার চ্যানেলটা প্রথমবারের মতো দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধে একদম এগিয়ে যাবেন। আর অসংখ্য ধন্যবাদ আগের ভিডিওগুলোতে এত রেসপন্স দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।